রাফায়েল কিনে ফাঁদে ভারত। ফ্রান্সের কৌশলে আত্মনির্ভরতা প্রশ্নের মুখে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় একটি বড় ধাক্কা খেয়েছে দেশটি। ফ্রান্স থেকে বিলিয়ন ডলারের বিনিময়ে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কিনলেও এখন তার পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে না ভারত, বরং ফ্রান্সের শর্ত আর কৌশলেই জড়িয়ে গেছে মোদি সরকার। ভারতের প্রত্যাশা ছিল এই যুদ্ধবিমানগুলো নিজেদের প্রযুক্তি অনুযায়ী ব্যবহার করবে, কিন্তু মূল সমস্যার সূত্রপাত হয়েছে ফ্রান্সের পক্ষ থেকে রাফায়েলের সোর্স কোড হস্তান্তরে অনীহার কারণে। এর ফলে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষার উদ্যোগ বড় ধরনের চাপে পড়েছে। একসময় পাকিস্তানের সঙ্গে আকাশ যুদ্ধে মুখোমুখি হয়ে ভারতের গর্বের রাফায়েল বিমানগুলো বিপাকে পড়ে। পাকিস্তান দাবি করে তারা ভারতের একাধিক রাফায়েল বিমান গুলি করে ভূপাতিত করেছে। এমনকি রুশ নির্মিত যুদ্ধবিমানও ধ্বংসের কথা জানায় তারা। যদিও ভারত সরকার প্রথমে মুখ না খুললেও পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স স্বীকার করে যে এটি রাফায়েল ধ্বংস হয়েছে। এই ঘটনার পরই স্পষ্ট হয় ভারত এখনও ফ্রান্সের হাতে নিয়ন্ত্রিত রয়েছে। নয়াদিল্লি বারবার অনুরোধ করলেও ফরাসি নির্মাতা ডিসল্ট এভিয়েশন রাফায়েলের মূল সফটওয়্যার কোড দিতে রাজি হয়নি। ভারতের উদ্দেশ্য ছিল নিজেদের তৈরি অস্ত্র ও মিসাইল যেমন রুদ্রাম, স্মার্ট মিউনিশন এবং অন্যান্য প্রযুক্তি রাফায়েলে যুক্ত করবে, কিন্তু কোড না পেয়ে এটি এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশীয় উদ্যোগে উন্নয়ন বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার যোগ করা নিয়ন্ত্রণ করছে ফ্রান্স। টুইন ইঞ্জিনের এই 4.5 জেনারেশনের রাফায়েল যুদ্ধবিমান ঘন্টায় 1.4 মাখ গতিতে ছুটতে পারে। এতে রয়েছে আধুনিক এএসএ রাডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, হেলমেট মাউন্টেড ডিসপ্লে ও উন্নত অস্ত্রসজ্জা। 2016 সালে 780 কোটি ইউরো ব্যয়ে ভারত 36টি রাফায়েল কেনে এবং সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করে। চলতি বছরের এপ্রিলেও 26টি নতুন রাফায়েল কিনতে চুক্তি করে ভারত। কিন্তু মূল কোড না থাকায় রাফায়েলের সফটওয়্যার ও মিশন সিস্টেমে ভারতের স্বাধীনতা সীমাবদ্ধ। ফ্রান্সের অনুমোদন ছাড়া কোনো পরিবর্তন বা উন্নয়ন সম্ভব নয়। ফ্রান্স আশঙ্কা করছে কোড দিলে অন্যান্য গ্রাহক দেশ যেমন মিশর, কাতার বা ইন্দোনেশিয়াও একই দাবি করতে পারে। সেই সঙ্গে নিরাপত্তা হুমকি ও প্রযুক্তি ফাঁসের ঝুঁকিও বিবেচনায় রেখেছে তারা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।